বাড়ি থেকে নিখোঁজ হবার পর মহানন্দা নদীর রেললাইন ব্রিজের নিচ থেকে ১০ম শ্রেণীর ছাত্রের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। শুক্রবার সকালে ওই ছাত্রের মৃতদেহ নদীতে পড়ে থাকতে দেখে এলাকাবাসীরা। খবর দেওয়া হয় পরিবারকে। পরিবারের লোকজন এসে দেহ শনাক্ত করে। পরবর্তীতে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মালদা থানার পুলিশ এবং মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। জানা গেছে মৃত ছাত্রের নাম অংশু মহন্ত, বয়স 16, বাড়ি পুরাতন মালদা পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের বাচামারি এলাকায়। পরিবার তরফে জানা গেছে গতকাল বিকেলে ঘুরতে যাওয়ার নাম করে সাইকেল নিয়ে বেরোয়। তারপরে রাত পেরিয়ে গেলেও বাড়িতে ফেরেনি। এরপরই খোঁজাখুঁজি করতে শুরু করে পরিবারের লোকজন এবং অবশেষে মালদা থানায় একটি লিখিত অভিযোগ তারা দায়ের করে। শুক্রবার সকালে লোক মারফত খবর পায় মহানন্দা নদীর রেললাইন ব্রিজের নিচে বাড়ির ছেলের মৃতদেহ পড়ে রয়েছে। ঘটনা শোনা মাত্রই কান্নায় ভেঙে পড়েন এবং শোকস্তব্ধ হয়ে পড়েন পরিবারের সকলে। তবে কি কারণে মৃত্যু, যদিও মৃতদেহ কোনো আঘাতের চিহ্ন নেই, পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিশ এবং পরিবারের তরফে জানা গেছে ছেলেটি অল্প বিস্তর মানসিক ভারসাম্যহীন ছিল। কি হয়েছিল, কি জানেন? কালকে বিকালবেলা ঘুরতে বেরিয়েছিল সাইকেল নিয়ে, পার্কে যাওয়ার নাম দিয়ে। কালকে গেছে আর আসেনি। বাড়ির লোক ভেবেছে 8টা-9টার দিকে ঘুরে ঘুরে চলে আসবে রাতে 10টা-11টা বেজে গেছে, তাও আসেনি। আজকে কি জানতে পারলেন? আজকে সকালে জানতে পারলাম যে নদীর ধারে পড়ে আছে। কি অবস্থায়? কি চাইছেন? কে মানে কিছু কি মনে করছেন এটাকে? এখন আমাদের বাড়ির দাদা বাবারা কি করবে এখন ওরা? আমি গতকাল ভোটের প্রচারে আমি বাচ্চাবাড়ি মন্ডলপাড় আমার ওয়ার্ডে বেরিয়েছিলাম সমস্ত কর্মীদেরকে নিয়ে। আমি বেরোনোর পর আমি সেই বাড়িতে ছিলাম যে বাড়ির ছেলেটা মারা গেছে, অংশু মহন্ত। বাবার নাম হচ্ছে উৎপল মহন্ত। তখন প্রচার শেষ করে বাড়ির পথে যায়, তখন আমাকে ডাকা হয় রাত্রিবেলায়, আনুমানিক রাত্রি 11টা, যে এরকম ব্যাপার, ওই বাড়ি একটা ছেলে নিখোঁজ, বিকাল 4টা থেকে পাওয়া যাচ্ছে। তৎক্ষণাৎ আমি মালদা পিএসে যাই। মালদা পিএসে গিয়ে একটা মিসিং ডায়েরি করি। আইসি সাহেব সহ সমস্ত অফিসারদের সঙ্গে কথা হয়েছে। ওনারাও অলরেডি মেসেজ করে দিল বিভিন্ন জায়গাতে। আজকে কি সকালে খবর পাই, ঘুমন্ত অবস্থায় আমাকে ফোন করে আমার এই পাড়া থেকে খবর পাই যে সে মারা গেছে। ছেলেটি নদীতে ঝাঁপ দিয়েছে রেললাইনের ধার থেকে। যেটা পরিবারের গল্প যে সে বাচ্চাটি 4 বছর পর মুখে কথা বলতে শিখেছিল হিন্দি ভাষীতে। তো আমার মনে হয় যে একটা মানসিক অবসাদে ভুগছিল, মাথা কাজ করতে। ক্লাস 10-এর ছাত্রের জেকে হাই স্কুলে এই মৃত্যুটা এই এলাকার মানুষের সঙ্গে আমারও খুব বেদনাদায়ক। এই মৃত্যু যেন আর কোনো পরিবারে না হয়। আমি এলাকার মানুষের কাছে আপিল রেখেছি, আমি নিজেও থাকবো। দীর্ঘদিন থেকে এই এলাকাতে বিভিন্নভাবে দুর্ঘটনাতে মারা যাচ্ছে। আমি একটা শান্তির বার্তা দেওয়ার জন্য একটা যোগ্য ব্যবস্থা করব, যেন এলাকার মানুষ যেন শান্তি ভালো থাকে, কোনো ভয় ভীতি যেন না হয়। আমি আমার তরফ থেকে আপ্রাণ চেষ্টা করবো এলাকার মানুষকে নিয়ে। আর এই মৃত্যুটার সত্যিকারের একটা এলাকাদের সকলের একদম দুঃখজনক, কষ্টদায়ক। বলছি তদন্ত কি হোক, কি মনে করছেন? পরিবারের তরফে কোনো তদন্তের বিষয় নাই। বোলপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসার পর মালদা মেডিকেল কলেজে পোস্টমর্টমে যাবে, সেখান থেকে নিয়ে বডি আসবে। পরিবারের কোনো তার হয়ে যে কোনো তদন্তের কথা বলেছে সেটা আমিও বলতে পারবো না। সেটি ভালো ছিল এবং পরিবার খুব নিরীহ। আর আমাদের এই এলাকাগুলোর 7 নম্বর মন্ডলপাড়া, বাটামারির বিভিন্ন পাড়া খুব এলাকার শান্তপ্রিয়, মানে এরকম ঘটনা ঘটে যাচ্ছে, এটা আমরাও অবাক সকলে। নাম আপনার? সত্যগুণ সিংহ বর্মা, ওয়ার্ড কাউন্সিলর। হয়েছিল ঘটনাটা কিছু কোনো ঘটনায় ঘুরতে গিয়েছিল, ঘুরতে গিয়ে কাল থেকে কোনো রকম কোনো পাওয়া যায়নি। যেমন 8টা, 9টা, 10টা, কারণ প্রাইভেট থেকে 9টা, 9:30 সময় আসে।
চলে আসবে আস্তে আস্তে। আর যখন ওর বাবা আসলো কি খবর এরকম করতে করতে তখন খুঁজাখুঁজি আরম্ভ হলো। খুঁজাখুঁজি সব জায়গায় খুঁজাখুঁজি হলো, কোথাও কোনো জিনিস পাওয়া গেল না। পাওয়ার থেকে আজকে সকাল স্যার মানে ইংরেজ বাজারও পর্যন্ত কল করা হয়েছে, এখানে কল করা হয়েছে। তারপরে সকালবেলা আমি ভোরবেলায় উঠে আমি ওলমাল্লার দিকে গেলাম, যাই ঘুরে আসলাম। আসলে বাড়িতে বসেছি তখনই একটা ফোন আসলো একজনের কাছে, যেরকম একটা ছেলে এখানে পড়ে আছে, চেনা যায় না। কি মনে করছেন কিভাবে হয়ে থাকতে পারে? এটা কি বলবো, এখন কোনোরকম কিছু আমি বলতে পারছি না। এখন তো ওর বন্ধু বান্ধব যে কে সেও জানি না, ওর যে কিভাবে কি সেও জানি না, কারণ ওই জায়গায় একাই এখন কি করব, এখন পুরো তদন্ত করে কি হবে বলেন আপনি? আমার ছেলেটাকে ঘুরে আসবে, এটা হবে সান্ত্বনা প্রাইজ। আপনার নাম? আমার নাম কার্তিক মহান্ত। কি হয় মারা গেছে? আমি ওটা আমার কথা হলো নাতনি, ছেলে, বড় ছেলের ছেলে। খুবই সহজ এবং অনন্য প্রযুক্তির মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনায় সফলতা এনে দেয় ফিজিক্সওয়ালা। ভারতের শহরের সমস্ত ছাত্রছাত্রীদের নিট এবং জেইই পরীক্ষায় বসবার প্রশিক্ষণ দেয়। যদি আপনিও আপনার সন্তানের জন্য একজন সঠিক প্রশিক্ষকের খোঁজে থাকেন, তবে চলে আসুন 3rd ফ্লোর স্কাই স্টার বিল্ডিং, পানিট্যাঙ্কি মোড়, শিলিগুড়িতে এবং নাম নথিভুক্ত করুন জেইই নিটের ব্যাচে, যাতে আপনি পেতে পারেন 25% পর্যন্ত ছাড়। বিশদে জানতে যোগাযোগ করুন 7314850131 এই নম্বরে।